শ্রী চৈতন্য মহাপ্রভু কে? তার আবির্ভাব সম্বন্ধে সনাতনী শাস্ত্রে কে ভবিষ্যৎবাণী করা হয়েছে? তিনি কেন আবির্ভূত হয়েছিলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতনী শাস্ত্র অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং, আর শ্রীকৃষ্ণ হলেন সমগ্র জীবের পিতা পরমেশ্বর ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। সনাতনী শাস্ত্রের বর্ণনা অনুসারে চিন্ময় জগতের সর্বোচ্চ লোক গোলকধামে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী দুই শরীরে নিত্য বিরাজমান, তথাপি তারা একজন। গোলকধামে শ্রীকৃষ্ণের ভাবটি হল পরমেশ্বর ভাব, আর শ্রীমতী রাধারানী যদিও পরমেশ্বরী, তথাপি তার ভাবটি হল সেবক বা ভক্ত ভাব। শ্রী চৈতন্য চরিতামৃত আদি 4/121 থেকে 227, 13/80, 13/20-21, 72, 90, 93, 96 শ্লোক অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডে যখন দাপরযুগ অতিক্রান্ত হয়ে কলিযুগের শুরু হবে, এমন এক সন্ধিক্ষণে চিন্ময় জগতের গোলক বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, শ্রীমতী রাধারানী আমার ভক্তভাবে অনন্ত সুখ প্রাপ্ত হন, যা আমার পক্ষে লাভ করা অতীব দুর্লভ। আমি সে তত্ত্বটি জানার জন্য মর্ত্যলোকে জড়জগতে রাধারানীর ভাব নিয়ে আবির্ভূত হব। তখন স্বতঃস্ফূর্তভাবে ভক্ত যে ভক্তি করে তা আমি লীলা আচরণের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিব। উপরোক্ত এ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য গোলক বিহারী ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অর্থাৎ ভক্তভাবে নদিয়া বা নবদ্বীপের মায়াপুরে পিতা জগন্নাথ মিশ্র থেকে মাতা শচীদেবীর গর্ভে 1406 শকাব্দের মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রবিষ্ট হন এবং 1407 শকাব্দে অর্থাৎ 891 বঙ্গাব্দে ইংরাজি 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী। উপনিষদ এবং পুরাণ শাস্ত্রের বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণ, যিনি হলেন স্বয়ং বিষ্ণু, তিনি কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হবেন, তার ভবিষ্যৎবাণী করা হয়েছে। এ সম্পর্কে বায়ু পুরাণ, শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং অথর্ববেদীয় শ্রী চৈতন্য উপনিষদ শাস্ত্রে বলা হয়েছে, দিবিজা ভুবি জায়ধ্বম ভক্তরূপিণঃ কলৌ সংকীর্তনারম্ভে ভবিষ্যামি শুচিসুতঃ কৃতে জপৈর্মম প্রীতি ত্রেতায়াম হোমকর্মভি দাপরে পরিচর্যাভি কলৌ সংকীর্তনৈরপি। বায়ুপুরাণ শেষ খণ্ড অধ্যায় 14 শ্লোক 28-29। অনুবাদ: হে দেবগণ, তোমরা সকলে ভক্তরূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে হরিনাম সংকীর্তন আরম্ভ করো। তোমাদের সংকীর্তনে আমি শচী গর্ভ হতে আবির্ভূত হব। সত্যযুগে জপ ধ্যান, ত্রেতাযুগে হোম, দাপর যুগে পূজাদি এবং কলিযুগে সংকীর্তনের দ্বারাই আমি প্রীত হই। কৃষ্ণবর্ণং ত্বিষা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তনপ্রায়ই যজন্তি হি সুমেধাসহ। শ্রীমদ্ ভাগবত পুরাণ 11:5-32। অনুবাদ: কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণ কীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করেন। যদিও তার গায়ের বর্ণ অকৃষ্ণ, তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি সাঙ্গ, উপাঙ্গ, অস্ত্র অর্থাৎ হরিনাম এবং অন্তরঙ্গ পার্ষদ পরিবৃত থাকবেন। স তথা ভূত্বা ভূয় এনম উপসদ্য আহ ভগবন কলৌ পাপাচ্ছন্না প্রজাহ কথং মুচ্যন্নঃ কো বা দেবতা কো বা মন্ত্র ব্রূহীতি। সহ উবাচ রহস্যং তে বদিষ্যামি জাহ্নবী তীরে নবদ্বীপে গোলকাক্ষে ধাম্নি গোবিন্দ দ্বিভুজ গৌরহ সর্বাত্মা মহাপুরুষ মহাত্মা মহাযোগী ত্রিগুণাতীতঃ সত্ত্বরূপঃ ভক্তিম লোকে কাশ্যতীতঃ। শ্রী চৈতন্য উপনিষদ 3:5 অথর্ববেদ। অনুবাদ: পিপ্পলাদ তদানুসারে শুদ্ধচিত্ত হইয়া পুনঃ পিতার নিকট আসিয়া বলিলেন, হে মহান, কলিযুগের পাপাচ্ছন্ন প্রজাগণ কি প্রকারে মুক্ত হবেন? 3
কলিযুগের উপাস্য পরমেশ্বরকে এবং ভজন মন্ত্রই বাকি বলুন। 4 ব্রহ্মা বলিলেন, এই পরম নিগূঢ় তত্ত্ব তোমাকে বলিব। সকলের আত্মাস্বরূপ মহাপুরুষ পরমাত্মা স্বরূপ মহাযোগী ত্রিগুণাতীত বিশুদ্ধ সত্যময় দুই ভুজ শ্যামসুন্দর স্বয়ং জাহ্নবী তটস্থ গোলকাক্ষ নবদ্বীপ ধামে গৌরসুন্দর রূপে অবতীর্ণ হইয়া জগতে ভক্তি প্রকাশ করিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে মতামত লিখুন।